আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহ তাআলার জমিন খানো তোমরা ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন খানো তোমরা ভয় করিয়া যাও। আল্লাহ আমরা তোমারে কোন কারণে জমিন খানো ডরাইয়া যাইতাম? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাকওয়াওয়ালা মানুষের বড় দাম, যে মানুষের দিলের ভিতরে আল্লাহর তাকওয়া পাওয়া যায়, আল্লাহর ভয় পাওয়া যায়। এই মানুষরে আল্লাহ দুনিয়ার জমিন দামি আর ইজ্জতি বানায়, আখিরাতের ময়দান আল্লাহ সম্মানী বানায়া এই মানুষরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরাতুল হুজরাতের আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। ও দুনিয়ার আদম সন্তান হল, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমান, আদম সন্তান হল, তোমাদেরকে আমি আল্লাহ অবশ্য সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম আর একজন নারী মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আর সম্পর্কর মাধ্যমে, মহব্বতর সম্পর্কর মাধ্যম দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। যদিও পৃথিবীর মানব সভ্যতার বাবা একজন, পৃথিবীর মানব সভ্যতার মা একজন, মগর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তোমাদেরকে একজন বাপ আর একজন মা তাকে সৃষ্টি করলেও তোমাদেরকে আমি আল্লাহ এক ক্যাটাগরি আর এক কোয়ালিটি দেই নাই। অর্থাৎ খেওররে হিন্দু বানাইলাম, খেওররে খ্রিস্টান বানাইলাম, খেওররে বৌদ্ধ বানাইলাম, খেওররে আমি আল্লাহ জৈন বানাইলাম, খেওররে জমিন ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ জাতিগত ফিরকা দিয়া দিলাম, অন্যান্য ধর্মাবলম্বী হল জমিন সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদের সামনে আর এখান কথা হইয়ার দুনিয়ার জমিনের মধ্যে খেও ল্যাংরা, খেও আতুর, খেও বুবা, খেও খালা, খেও সুন্দর, খেও ধনী, খেও গরিব, খেও লম্বা, খেও বাট্টি, খেও চিকন, খেও মুঠা, খেও হিন্দু, খেও বৌদ্ধ, খেও খ্রিস্টান, খেও মুসলমান হইতে পারো। মগর আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি থাকব, ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে থাকব যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানব সভ্যতা, তোমরা হয়তো কালো মানুষের সমাজের মধ্যে দাম দেও না, অন্ধ মানুষের সমাজও তোমরা দাম না দিতে পারো, দুনিয়ার কোনো খানা মানুষের তোমরা সমাজের মধ্যে দাম না দিতে পারো, একজন ল্যাংরা তুর বুবা মানুষের তোমরা সমাজও মূল্যায়ন না করতে পারো। মগর আমি আল্লাহর কাছে ইতা নিয়া কোনো ম্যাটার নাই। আমি আল্লাহ হইয়ার একজন বুবা মানুষ, একজন ল্যাংরা মানুষ, একজন আতুর মানুষ, একজন অন্ধ মানুষ, একজন খালুয়া মানুষ, একজন খালা বেগড়া মানুষের ভিতরে যদি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ 114 সূরা নাযিল করলা, এর মধ্যে 21তম পারা সূরা লুকমান নামে এক সূরা আল্লাহ কালামুল্লাহর মধ্যে নাযিল করিয়া দিলা রে ভাই। মগর তফসিরের কিতাব আটাইলে দেখা যায় হযরতে লুকমান জমিনের কোনো নবী হল নবী আসলা না রে ভাই। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার দুনিয়ার সবচাইতে মহব্বত আর মায়ার ভালোবাসার একজন আল্লাহওয়ালা বান্দা আসলা। সুবহানাল্লাহ। মগর হযরতে লুকমানের সিরত বয়ান করতে গিয়া, শরীরের সমস্ত গড়-গঠন বয়ান করতে গিয়া কিতাব লেখছেন হযরতে লুকমান জমিনও জন্মগত বাট্টি আসলা। বাট্টি বুঝেন তো? 2 নম্বর খালা আসলা। খালা বলতেও মাইক্রোফোন থাকি আরো খালা। নাম্বার 3 তান গড়-গঠন বয়ান করতে তফসিল লেখরা না হোক থেরা আসলো বেখা। নম্বর 4 উটো খানবায় খাটা আসলো।
আচ্ছা আপনারা খুব কথা ইলা খালা মানুষ ইলা বাট্টি মানুষ নাক তেরা উঠ খাটা ই খালা গাঙ্গর ফারর কোনো ফুরি এই ঘুরে দামাই লইব নি মাথই না খেলি খেনে কইব এই রিজেক্ট মাল হ্যাঁ ওখান না নি बोलते ये तो रिजेक्ट है ये हमारे लिए पॉसिबल नहीं है और क्यों ये तो अनकॉमन है कॉमन नहीं है ওখান কইব না কারণ এই জমানার সবচাইতে সুন্দর হইল গিয়া ফেস যার সুন্দর যার তুথা মাল দইয়াম এই নু মেরে লিয়ে পারফেক্ট है এই জমানা वाला না নি ভাই এইখান তো হাসাও তো ইনো কি কুরআনে কারীমের সূরাতুন নিসা প্রথম আয়াতর তফসির করতে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের আয়াতের তফসির করতে গিয়া তফসির ইবনে কাসিরের মধ্যে লেখেন ও খালাকা মিনহা যাওজাহা ও টুকরার তফসির করতে গিয়া মুফাসসিরে কেরাম লেখেন আল্লাহ হযরতে আদমর বাম সাইটর পাজরর সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া মাই হাওয়ার সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে অবস্থান করাইলা অর্থাৎ হযরতে আদম জান্নাতের ভিতরে বিশ্রামও আসলা জান্নাতের ভিতরে ঘুম আসলা ঘুম থেকে উঠিয়া দেখেন এত সুন্দর একজন রমণী জান্নাতের এক কোণার মধ্যে পড়িয়া আসেন হৌ সুবহানাল্লাহ ঘুম থেকে উঠিয়া দেখছেন জান্নাতের এক কোণাতে এক রমণী বুয়াত খালি জলমল জলমল করতেছে অর্থাৎ তাফসীরে ইবনে কাসির লেখেন আল্লাহ নারী জাতির চেহারার মধ্যে সৌন্দর্য দিল আকর্ষণ দিয়া দিল আর পুরুষ জাতির দিলর মধ্যে আল্লাহ মোহব্বত ডালিয়া দিল হযরতে আদমে যখন মাই হাওয়ার চেহারার দিকে তাকায় তখন অটোমেটিক্যালি নেগেটিভ আর পজিটিভর টান দিলায় অর্থাৎ কারেন্টর মধ্যে টান দিলায় আল্লাহ হযরতে আদম রে দমক দিয়া ফ্রো আদম ও মাই হাওয়ারে তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করতাম মাই হাওয়ারে তুমি মোহরানা দিয়া বিয়া করো হযরতে আদমে ফরমাইন আল্লাহ আপনি যে আমার বিবাহর কথা খান্তা করায় আল্লাহ আমি বিয়া কি জিনিস জীবনে হইতে পারতাম না মোহরানা কি জিনিস তাও হইতে পারতাম না আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও আদম আলাইহিস সালাম জান্নাতের ফেরেশতা হলে জান্নাতে গিয়া বিবাহ পড়াইয়া দিবা আর মোহরানা হিসাবে মাই হাওয়া আলাইহিস সালামের মোহরানা হিসাবে তুমি 9 মর্তবা অথবা 11 মর্তবা বিশ্ব নবীর রূপে দুরূদ শরীফ জমিনও পাঠ করিলিও এতে তোমার মোহরানা হিসাবে কবুল করমু সুবহানাল্লাহ অর্থাৎ মানব কুলের প্রথম যুগের যে বিয়া করছেন ফার্স্ট মানুষ প্রথম মানুষ হযরতে আদম আর সেকেন্ড মানুষ হযরতে হাওয়া দুইজনের বিয়া নগদ মরে হইছে না বাকি মরে হইছে নগদ আর আমরার বিয়া কিয়ামত বাকি আমরার বিয়া ওই 5 লাখ টাকা ধরা এখন তো দেওয়া লাগতো না কিন্তু শরীয়তে কর যে দামতে বিয়া করতে হইব মোর দেওয়া লাগতো না ই দাম দর লাগি ই বেটি টাচ করা ই বেটির শরীর টাচ করা হারাম বাদ বাকি তো এটা বহুত দূর কিবা ওলা টাচ করা হারাম লাগি মোর দেওয়া লাগ এই আমরা সিলটি মুসলমানের এক অভ্যাস আছে কিতা অভ্যাস বেটা মরার বাদে বেটিয়ে খালি রিয়াল দি করো খান দে নানি আর ওই সময় এক গুলো কবে রে ভাই সাহেব লইয়া যাচ্ছে বাবির দাবি ওখান তো সারাও না ওখান কইন নানি আচ্ছা আপনারা খুব কাছেন বেটির জামাই মরার বাদে বেটি সুখও থাকেনি হে কষ্টত থাকে নানি তো এই সময় আপনারা কমন সেন্সে ওখান দেনি মানবতায় ওখান দেনি রে বাবির দাবি খানটা সারাও না আমার তো মনে হয় এই সময় বাখালোর ভাইজনগুলো ইয়া বাইরে দূর ফালাস দেখে গিয়া কইবে রে বাবি লই শাড়ি দেও না খেলে হাঁটতো আমি মা বনিন তোরে কইয়া খালা গাঙ্গর ভার বনিন তোরে শুনো যদি ওয়াজ যদি সজাগ থাকো তো জামাই মরার বাতে মোর তিয়া যায় না দেখু দাবি সারা नहीं যাইব তার শরীর খরা তরি না ওই না पहले मेरे मोहर का पैसा दे दो फिर अपना कब्र में चला जाओ दिगु ताइर हक दिता है इगुत কোনো বাটপারি নাই দিলাইতে বেটে যদি কিয়ামতের দিন আল্লাহ এই হেতে মগর জীবন নষ্ট করছে হেতেরে আন্নে ভালো করে বাইন্দা দুধে করে হালাইতেন আলে কে কি হইছে বলে হেতে মগো তো মরে হাতে দে নাই আল্লাহ ও জাহান্নামে হইতা ভালো করে বান্দালো এঠারে হাতটা পিছনের দিকে নে পাওটা পিছনের দিকে নিয়ে ভালো করে বান্দালো ওই সময় বুধ হইতেছে চাই মোরর টেকা হারে এর লাগে হযরতে আদমে জন্নত বিয়া করছেন নগদ মাই হাওয়ারে নগদ মোর দিয়ে বিয়া করছে ওয়াল্লাহ অন লেখছে তফসির ইবনে কাসির ও খালাকা মিনহা যাওজাহার তফসিরও লেখছেন নারী জাতির চেহারা আকর্ষণ ডিসপ্লে আকর্ষণ আর আমরা দিল মায়া
লাগে আমরা বেটিন পছন্দ করি মুখ দেখিয়া ভাও দেখিয়া না কিতা দেখিয়া ভাই ডিসপ্লে দেখিয়া নানি ওখান ডিসপ্লে যদি পারফেক্ট হয় মেরে লিয়ে পারফেক্ট ডিসপ্লে কমন তো মেরে লিয়ে কমন ডিসপ্লে আনকমন ইয়ে রিজেক্ট মাল তো হজরতে আদম আর হজরতে লুকমান হাকিম রে কুরআনুল করিম আল্লাহ 114 সূরার মাঝে এক সূরা দিছই 21 নম্বর ফারা সূরা লুকমান কুরআন শরীফ খুলিয়া দেখো অথচ হজরতে লুকমান কোনো নবী নাই মানুষও অত সুন্দর নাই হোক আছেন আল্লাহ তানে কিতার লাগিয়ে তো দাম দিল হৌ দাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার ভিতরে তাকওয়া আছে সমাজে তারে মূল্যায়ন না করলেও আল্লাহ তাআলা তারে মূল্যায়ন করেন হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ সমাজে তারে ইগনোর করলেও তার ভিতরে যদি তাকওয়া নামক বস্তু থাকে আল্লাহ তারে ইগনোর করে না বরং আল্লাহ তারে সবচাইতে বেশি খাসর বন্ধু হিসাবে পছন্দ করে জোরে হৌ সুবহানাল্লাহ লাগে আমরা তাকওয়া অর্জন করা দরকার আমরা আল্লাহ তাআলার ভয় থাকা দরকার ডিপার্টমেন্ট হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এটা তো মেঠার নাই মেঠার তাকওয়ার মেঠার লাগে আল্লাহ আপনার আমার আল্লাহ তাআলার তাকওয়াওয়ালা বান্দা হলর লিস্ট নাম অন্তর্ভুক্ত করার তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও লুকমানে হাকিম রে আল্লাহ এত ইজ্জত দিলাম আল্লাহ এত সম্মান জমিনের মধ্যে হজরতে লুকমানের মতো মানুষের দিয়া দিলা হজরতে লুকমানি জায়গার তাকে আটিয়া যদি খাটল তলি পর্যন্ত যাইন দেবাই এর ভিতরে যত গাছ বৃক্ষ তরুলতা পাতাও ফল আছে প্রত্যেকটা গাছ তরুলতা পাতা ডাকিয়া হইতো লুকমান আল্লাহ আমার জমিন আমার একটা রোগের ঔষধ বানাইয়া দিছে যদি খালা গাঙ্গর ফারর মধ্যে গোটা খাটল তলির মধ্যে যদি ইলা কোনো বেমারি তোমার চকুর সামনে পাও আমার গাছর শিকড় নিয়া আমার গাছর ফল ও ফুল নিয়া আমার গাছর পাতাগুলা নিয়া যদি ঔষধ বানাইয়া এই রোগীর ক্ষেত্রে যদি তুমি ব্যবহার করিলাও আল্লাহ আমার উসিলাই বেমারির বেমারটে কমাইয়া দিবা হৌ সুবহানাল্লাহ হযরতে লুকমান মানু কিন্তু খালা নাক কিন্তু তেরা উট কিন্তু ফাটা মানু কিন্তু বাট্টি কিন্তু দাম কতক্ষণ আল্লাহ দিছে আপনার কথা আপনার গরুয়ে শুনেনি মাতই না খার গরুয়ে খার কথা শুনে দিয়ে আর তুলো চাইন দেখি ই জমানার গরু খেনে সকল বাফর কথা হুয়াই শুনে না শুনেনি ভাই যদি হুয়াই শুনতো তে বাপ হিরুম আর ফুয়া হিরুমো চেটিং থাকতো ওখানে যদি ফুয়াই শুনতো তে বাপ হিরুমো শুতনো বিড়ি খায় আর হিরুমো ফুয়া সিগারেট খাইতো ওখানে অথচ হজরতে লুকমানকে আল্লাহ এত দাম দিলাম কিতাবের মধ্যে লেখন লুকমানে হাকিমের মতো মানুষ যে দিকে আটিয়া যাইতারে ভাই পৃথিবীর প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতায় সম্বোধন করিয়া লুকমানে হাকিমের মতো মানুষের শ্রদ্ধা করত হৌ সুবহানাল্লাহ ও লুকমানে হাকিম রে আপনার ইতাত অর্থ কি আসেনি অর্থ কি খাইননি কিতার লাগি খাইন মজা লাগে না রে ভাই ফায়দার লাগি ফোন মজা সকলতাত লাগি যায় এই সকলতাত মজা লাগি লাগি তো বিপদও পুরো হ্যাঁ অর্থ কি ঠেঙ্গানা মিঠা খসা অর্থ কি কিন্তু হোসান অর্থ কি ফল কোনোদিন ফাঁকিতে দেখছো নি খেনে ভাই গুয়া দললে ফাঁকেনি আম দললে ফাঁকেনি আনারস খাটল লেবু বেলফই লেবু ফাঁকেনি অর্থ কি ফাঁকে না খেনে ফাঁকে না হজরতে লুকমানে হাকিম রাস্তা আটিয়া যায় যাইতে সময় দেখেন অর্থকির কাছে লুকমানে হাকিম রে সালাম দিয়া ফরমায় ও লুকমানে হাকিম আল্লাহ আমার জমিনের মধ্যে সৃষ্টি করছেন এমন একটা রোগের ঔষধ বানাইয়া আমার জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিছেন আমার কথা যদি একটাবার আপনি শুনিয়া যাইতা লুকমানে হাকিমে লগে লগে জিকার হো আল্লাহর মখলুক একটাবার হোসেন আল্লাহ তোমারে কোন ঔষধ বানাইয়া জমিন দিলা ও অর্থকির কাছে কইল লুকমান আমার গাছের গাছ ফাঁকনা একটা ফল যদি কোনো মানুষে জমিনও খাইলায় আমার গাছের একটা গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষে জমিনও খাইলায় কিয়ামত পর্যন্ত এই মানুষ মরতো নাই হৌ সুবহানাল্লাহ আমার গাছের গাছ ফাঁকনা একটা অর্থ কি ফল পৃথিবীর কোনো পুরুষ আর নারী যদি জমিনের মধ্যে খাইলায় কিয়ামত পর্যন্ত মালাকুল মউত এনর লোকে মুলাকাত করতা নাই লুকমানে হাকিমে পিছনে দি তাকাইয়া দেখেন দাড়ি বাগনা মুরব্বিয়ে কথা খান্তা শুনিলাইছ দৌড় মারিয়া অর্থকির গাছক গিয়া জাফট মারিয়া দরিয়া খন্ড অর্থকির গাছ
কিয়ামত পর্যন্ত তোমার অভিশাপ দিয়া যায়। আর কিয়ামত পর্যন্ত তুমি জমিনও তাকওয়ায় তোমার গাছর সাল নিয়া, তোমার গাছর শিকড় নিয়া, তোমার গাছর ফল নিয়া মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইলেও মগর আমি তোমার অভিশাপ দিয়া যাই। আর কিয়ামত পর্যন্ত তোমার গাছর ফল ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আই যবদি অর্থ কি ফাঁকে না, গাছটা কি খাসা পড়ে যায়। হৌ যে বেটা শুনছে ওরে খাইলে তো শেষের লাগি বাইন তোরে হইয়ার যারা অনলাইনে চ্যাটিং করো, টাইপিং করো, মাঝে মাঝে ফোনে না তুই ছাড়া আমি বাঁচতাম না, মরলে এক লোকে বাঁচলেও এক লোকে খো নানি মাঝে মাঝে ওরা হইয়ার মাঝে ফাললে তুকাই অর্থ কি ভাগ না একটু খাইলিও তুই ওজনে বাঠিয়া খাইও, একলা খাইও না। আর না তাই তোমার চুপ দিব বুধু হইতে না এ বাঠিয়া। ও লোকমানে হেকিম যে আল্লাহ দাম দিছে শুধু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি তাকওয়া, আতকা তাকওয়া অর্জন করে নেওয়ালা মানুষের দুনিয়া তো দাম আছে, আখিরাত তো দাম আছে। মাত বুঝা গেছে নি ভাই? লাগে আল্লাহর ডর দুনিয়ার সবচাইতে বড় ডর। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর ডর ওখান বুঝাইতে গিয়া আল্লাহ বন্দারে ডরাইলে আল্লাহ কতটুকু মায়া করেন, মহব্বত করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামায় আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজ্জাত ফুরিয়া ফুরবেন, আল্লাহ আমার উম্মত তো হাজার হাজার উম্মত হল জমিন দিলায়, লক্ষ লক্ষ উম্মত হল জমিন বানাইয়া দিলায়, মগর আমার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত কোনটা? ও উম্মতর পরিচয় খান্তা যদি খরিয়া দিতায়। সুবহানাল্লাহ। আরে খালা গাঙ্গর ফারুন মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে আল্লাহর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের মধ্যে যায়, ওই সময় নবী ফরমায় আল্লাহ নবী মুসার উম্মতে জমিন গুনাহ করলে কপালের মধ্যে শিল মারিয়া দিতায়। নবী মুসার উম্মতে জমিন গুনাহ করলে দিনা করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারতো না। তোমার জমিন দিয়া জমিন খানো তুমি বেইজ্জত করি লাইতায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে রিকোয়েস্ট করি আর কিয়ামত পর্যন্ত আমার উম্মতে তিম নবীর তিম উম্মত হলে একলা থাকবা। ইতায় জমিন যত গুনাহ করক, যত নাফরমানি করক, আমার উম্মত গুনতারে জমিন দিয়া বেইজ্জত করিও না। সুবহানাল্লাহ। আই জবদিরে ভাই হাজারো গুনাহ করো, হাজারো নাফরমানি করো, হাজারো নিমক আমি জমিন করো না কেন, কিন্তু আল্লাহর জমিনে আমরা কোনোদিন একটা সেকেন্ডের জন্য বেইজ্জত করে নাই। কারণ আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালত রিকোয়েস্ট করিয়া গেছিল, আল্লাহ নবী মুসার উম্মতে জিনা করলে খালা গাঙ্গর ফার থেকে খাটলতলি পর্যন্ত যাইতে পারতো না, জমিনে ফাট দিয়া খমর পর্যন্ত গাড়ি লাইতো। আমার উম্মত একলা জমিনও থাকবা, এতিম অবস্থায় জমিনও থাকবা। ইতা গুনাহ করলে আপনি জমিন দিবে ইজ্জত করিও না। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে দোয়া করার লোকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সকালে সূর্য উদিত হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, যে মানুষটা তোমার সামনে দিয়া সর্বপ্রথম মাটিয়া যাইব ও মানুষ তোমার উম্মতর নিকৃষ্টতম উম্মত। নাউযু বিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়িয়া সূর্য উদিত হওয়ার বাদে খালা গাঙ্গর ফার থেকে ঘাটলতলি পর্যন্ত যে রাস্তা গুতা গেছে রে ভাই, রাস্তার মোড়ের মধ্যে সকাল সকাল বইকে লাগিয়া হঠাৎ দেখুন একজন মুরব্বী মানুষ কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া তার সামনে দিয়া টিয়া যার, ও সঙ্গে সঙ্গে মুখ ওখানে দিক সেদিক করিয়া কইন, আল্লাহ তাহলে ওই মানুষটা নাকি আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মত। বিকালবেলা আবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা করেন, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় দিলায়, আমার উম্মতর সবচাইতে বালা উম্মত কোন মানুষটা, ও মানুষটার পরিচয়টা যদি জমিনের মধ্যে তুলিয়া দিতায়। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর মধ্যে সবচাইতে বালা উম্মতর যদি পরিচয় পাইতে চাও, তাহলে মাগরিবের পরে সূর্য যখন দাবিত হয়ে যাব গিয়া গোটা দুনিয়া যখন অন্ধকার হইব, ও সময় এখানে রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, তোমার সামনে দিয়া যে মানুষটা সর্বপ্রথম মাটিয়া যাইবা ও উম্মত ইয়া তাহলো দুনিয়ার সবচাইতে বালা উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানতে গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের নামাজ পড়িয়া
জমিন যখন অন্ধকার হয়ে গেল, সূর্য তখন অস্ত ডুবে গেল, সঙ্গে সঙ্গে রাস্তার মোড়ের মধ্যে বইন্ডেওয়াই দেখুন সকালবেলা যে বেটা তান সামনে দিয়ে আঠিয়া গেল, ও বেটা বিকালবেলা তান সামনে দিয়ে হরুতা লইয়া আঠিয়া যার। সঙ্গে সঙ্গে নবী মূসা তো গরম নবী রে ভাই আল্লাহর আদালতর দিকে ফরমাইন, আল্লাহ তোমার মুআমেলা বুঝা বড় কঠিন। যে মানুষের সকালবেলা আপনি আমারে কইলে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম মানুষ, এই মানুষ বিকাল হইতে হইতে কেমনে তো বালা মানুষের রূপান্তরিত হইল। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মূসা আলাইহিস সালাম আমার সামনাখানে এত গরম হইও না, সামান্য ঠান্ডা হইয়া আমার কথা খান্তা তুমি শুনো। আল্লাহ লগে লগে ফরমাইন, ও নবী মূসা আলাইহিস সালাম তোমার উম্মতে সকালবেলা যাইতে সময় একটা ছেলে সন্তান লইয়া জঙ্গলের ভিতরের মধ্যে যখন প্রবেশ করল, ও সময় তোমার উম্মতর কুলের মধ্যে যে ছেলে ছিল, তোমার উম্মতর কুলের মধ্যে যে ছেলে সন্তান ছিল, ও ছেলে সন্তানে জঙ্গলের ভিতরে প্রবেশ করিয়া তার বাবারে কইল, বাবা আল্লাহ এত বড় জঙ্গলটে জমিন খানো সৃষ্টি করলা, খোসাইন দেবা বাবা এত্তা কি আর কোনো জিনিস কি আল্লাহ বড় বানান নাই? ও বাপে ফুয়ার জবাব খান দিল, আমার ফুয়া আল্লাহ শুধু জঙ্গল বড় বানান নাই, এই জঙ্গলটা কি আরো একটা বড় জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, যার নাম হইয়া থাকলো দুনিয়ার পাহাড় পর্বতগুলা। সুবহানাল্লাহ। ফুয়ায় 2 নম্বরে প্রশ্ন করে, বাবা আল্লাহ জঙ্গলটা কি যদি পাহাড় পর্বতগুলারে বড় বানায়, এই পাহাড় পর্বতটা কি আর কোনো জিনিস আল্লাহ বড় বানান নাই? ফুয়ার জবাবে বাপে আবার ও কথা তা জবাব দিলে, আমার ফুয়া আল্লাহ পাহাড়টা কি আল্লাহ জঙ্গলটা কি পাহাড় বড় বানাইছেন, আর পাহাড়টা কি আল্লাহ আরো একটা জিনিস বড় বানাইছেন, জিনিসের নাম ইয়া থাকলো আল্লাহর আকাশমণ্ডলী, গোটা আসমানতে আল্লাহ জমিনটা কি বড় বানাইছেন। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালামের উম্মতর ছেলে যখন 4 নম্বরে প্রশ্ন করে, আমার বাবা আল্লাহ আসমান যদি বড় বানায়, জমিনটা কি যদি আল্লাহ আসমান বড় বানায়, এই আল্লাহ কি আর কোনো কিচ্ছু জমিনও বড় বানান নাই? মূসা আলাইহিস সালামের উম্মতে তান ফুয়ারে জবাব দিল, আমার ফুয়া আল্লাহ দুনিয়ার সব কিচ্ছু থাকি যদি আর কোনো কিচ্ছু বড় সৃষ্টি করেন, ও জিনিসের নাম হইয়া থাকলো তোমার বাফর গুনাহ। নাউযুবিল্লাহ। লগে লগে বাফরের শরম দিয়া কইল, আমার বাবা আল্লাহ জঙ্গল তাকি যদি পাহাড়টে বড় বানাই, আর পাহাড় তাকিয়াও যদি আল্লাহ আসমান বড় বানাই, আসমান তাকিয়াও যদি আল্লাহ আপনার জমিন তোমার গুনারে জমিনও বড় বানাইলাই, হোসাইন দেবা আমার বাবা ই আল্লাহ গুনার তাকি কি আর কোনো কিচ্ছু বড় বানান নাই? বাফে লগে লগে ফুয়ার সামনা খানো শর্মিন্দ হইয়া কইল, আমার ফুয়া আল্লাহ সব কিচ্ছু থেকে আরো একটা বড় জিনিস জমিন সৃষ্টি করছেন, যার নাম ইয়া থাকলো আল্লাহর রহমতর ভান্ডার। সুবহানাল্লাহ। ফুয়াই লগে লগে বাফরের শরম দিয়া কই, আমার বাবা সব কিচ্ছু থাকি যদি আল্লাহ তার রহমতর ভান্ডার দে বড় বানায়, ও আল্লাহর কাছে কি তুমি তোমার গুনার লাগি মাফ চাইতে পারো না? আল্লাহ এনু কইছেন, বন্দা যখন আল্লাহর সামনা খানো গুনার থাকি মাফ চাইলায়, এই আল্লাহ গুনারে কোনোদিন রাখতে পারে না, উম্মতর বন্দার গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম তোমার উম্মত তার ফুয়ার কাছে শর্মিন্দা হইয়া শরম পাইয়া যখন আমার সামনা খানো চকুর পানি ফালাই আল্লাহ বলিয়া ডাক দিল, আমি আল্লাহ তোমার উম্মতর সমস্ত জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার উম্মতে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। আইজ যদি জমিন আল্লাহ রেখেও ডরায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যদি আল্লাহরে ডরাইয়া জাহান্নামের আযাবরে ডরাইয়া কবরের আযাবরে ডরাইয়া সমস্ত কিচ্ছুরে ডরাইয়া একটাবার যদি আল্লাহর সামনা খানো তওবা করিয়া মাফ চাইলায়, ই আল্লাহ উম্মতরে কোনোদিন বেকার ঘুরাইয়া দিতা নাই, উম্মতর সমস্ত জিন্দেগির গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এই গুনাহ আমরা করমু, নাফরমানি করমু, সব কিচ্ছু আমরা করমু, বাট দরিয়াও একটা আছে আল্লাহরে ডরাইয়া মাফ চাওয়া, আল্লাহরে ডরাইয়া চকুর পানি ফেলানি। উম্মতর চকুর পানির দাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতর চকুর পানির এত দাম আল্লাহ জমিন দিলারে ভাই,
কোনো উম্মতে যখন তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ যে কোনো ওয়াক্তের নামাজের মধ্যে যদি চকুর পানি ফালায় অথবা কোনো মজমুআর মধ্যে জাহান্নামের কথা শুনিয়াও যদি চকুর পানি ফালায় কিয়ামতের ময়দান যেই দিন আরশে আজিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই ওই দিন জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি শুনিয়া সমস্ত কিয়ামতের বাসিন্দা মানুষের খান আর মগজগুলা টাস টাস করে ফাটিব রে ভাই। ওই সময় আল্লাহরে ফরিস্তা হলে হইব আল্লাহ জাহান্নামের আওয়াজ আর চিৎকার তো সহ্য করতে পাত্রা না, দয়া করিয়া যদি জাহান্নামের আওয়াজ খান্তা বন্ধ করতায়। আল্লাহ লগে লগে ফরমাইন আমার ফরিস্তা জাহান্নামরে যে কোনো লাইনে তোমরা থামাও। আল্লাহর ৭০,০০০ রহমতর ফরিস্তা হলে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামরে টানা আরম্ভ করবারে ভাই। মগর একটা সেকেন্ডের জন্য জাহান্নাম বন্ধ করা সম্ভব হইতো না। এখন আউযুবিল্লাহ আল্লাহর ফরিস্তা ফরমাইন আল্লাহ আপনার জাহান্নামরে কোনো লাইনে তো ঠান্ডা করা সম্ভব না। আল্লাহ লগে লগে কইবা হাউদে কাউসারের পানি দিয়া জাহান্নামের উপরের মধ্যে তোমরা নিক্ষেপ করিলাও, এতে জাহান্নাম ঠান্ডা হয়ে যেতে পারে। মগর জাহান্নামের উপরে হাউদে কাউসারের পানি দিয়া যখন সিটা মারা হয় জাহান্নাম একটা সেকেন্ডের জন্য ঠান্ডা হয় না। ৩ নম্বরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দেখবা জাহান্নামের চিৎকার আওয়াজ যখন বন্ধ না, সমস্ত মানব সভ্যতায় নিষেধি হল্লা দিয়া যখন পড়তে থাকে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ও সময় এখানে আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়া রে ভাই এমন এক ফুটা মেডিসিন জাহান্নামের উপরে সিটা মারবা, জাহান্নাম ঠান্ডা হইতে হইতে গিয়া পিছনের দিকে দৌড় আরম্ভ করব। দৌড়াইতে দৌড়াইতে ৭০ গজ পিছনে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর ফরিস্তা হলে জিকির করো গো আল্লাহ জাহান্নামরে কত লাইনে চেষ্টা করলাম, কোনো লাইনে জাহান্নামরে তো ঠান্ডা করা সম্ভব হয় নাই। এই জাহান্নামরে আপনি কোন লাইনে আপনি ঠান্ডা করলা? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন আমার গুলাম হলে বিভিন্ন জলসার মধ্যে গিয়া বিভিন্ন লাইনে নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া আমারে ডরাইয়া যখন চকুর ফানি জমিন খানো ফালাইছিল ও চকুর ফানি আমি আল্লাহ বেকার ফালাই নাই। আমার কুদরতর ডাইন হাতের মধ্যে চকুর ফানি আমানত রাখিয়া আমার বন্দা অখলরে আজকে ঠান্ডা করলাম। সুবহানাল্লাহ।